হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় তৈরি 2 পাউন্ডের একটি ভ্যানিলা কেক আমি চুলাতেই বেক করেছি। যারা বাসায় খুব সহজে নরম তুলতুলে কেক তৈরি করতে চান চুলাতে, আজকের রেসিপিটি তাদের জন্য। বিভিন্ন টিপস শেয়ার করব যাতে এই মেজারমেন্টে ঠিক রেখে আপনারাও বাসাতেই নরম তুলতুলে ভ্যানিলা কেক বানিয়ে নিতে পারেন একেবারে বেকারি স্টাইলে। চলুন রেসিপিটি শুরু করে দিচ্ছি। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এটাকে বিটার দিয়ে ভালো করে বিট করে নেব ফোম হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে একটু সময় লাগবে বেশি। আমি আজকে বিটার দিয়ে করে নিচ্ছি। তারপর এখানে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি 4টা ডিমের সাথে। আমি এই পর্যন্ত চিনি পছন্দ করেছি, আপনারা চিনি আরেকটু বেশি দিলে দিতে পারবেন, তবে 1 কাপের বেশি দিতে যাবেন না, তাহলে কেক ভারী হয়ে গেলেও অনেক সময় কেক ফুলতে চায় না। অল্প অল্প করে আমি চিনিগুলো অ্যাড করছি আর একই সাথে বিট করে নিচ্ছি। চিনিটা একসাথে দিয়ে দিবেন না, তাতে করে আপনার চিনিটা বেশি মেল্ট হয়ে গেলে তখন অনেক সময় বেশি লাগবে ফোম করতে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে আমি আবারও একটু মিনিট 2-এর মতো এটাকে একদম বিট করে ফোম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি এবং 2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে আবার চালনির সাহায্যে আস্তে আস্তে করে এটার উপর চেলে দিয়েছি। আপনারা এভাবেই দেওয়ার চেষ্টা করবেন, এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক ফুলতে চাইবে না। পুরোপুরি মিশিয়ে নেওয়ার আগে তার মধ্যে কিছু আমি টুটি ফ্রুটি দিয়ে দিলাম, যেটা বাচ্চাদের খুবই পছন্দের, হাতের কাছে না থাকলে অ্যাভয়েড করতে পারেন। আর অবশ্যই এই ফোমটাকে ঠিক রেখে এভাবে উল্টে উল্টে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে এই কেকটাকে মেশাতে হবে। জোরে নাড়া দিয়ে মিশিয়ে ফেলা যাবে না, কেকের ফোমটা যদি ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে আসলে কেকটা ফুলতে চায় না। কেকটা বিট করা হয়ে গেছে। আমি এবারে এটাকে 2.8 সাইজের একটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। আমি আগে কিছু বেকিং পেপার দিয়ে এটাকে চারপাশ থেকে পেঁচিয়ে নিয়েছি, যাতে করে নিচ থেকে অতিরিক্ত পুড়ে না যায় এবং কেকটা ওঠাতেও সুবিধা হয়। আবারও আমি উপর থেকে কিছু বাদাম কুচি এবং কিছু টুটি ফুটি ছিটিয়ে দিলাম। হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছে যাতে এক্সট্রা বাবলটা বের হয়ে আসে। আমি এই পাত্রটাকে চুলাতে প্রিহিট দিয়েছিলাম 5 মিনিটের জন্য। যখন প্রিহিটটা হয়ে গিয়েছে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম। চুলার হিটটা এরকম ছিল। এভাবে আমি 30 মিনিটের জন্য বেক করেছি। 30 মিনিট পরে একটা কাঠি দিয়ে চেক করব, কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আমার কেকটার উপর নিচ 2 দিক থেকে সুন্দর কালার এসেছে। আমার এই হাঁড়িটার উপর দিক নিচ দিক থেকে খুব ভালোভাবে হিট আসে। আপনাদের যদি হিট না আসে তাহলে উপরে হয়তো একটু কালার কম আসতে পারে, সেক্ষেত্রে উপরে কিছু চিনি ছিটিয়ে দিলে আপনারা এরকম সুন্দর একটা কালার পাবেন। কেকটা চুলা থেকে উঠে আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করেছি এটাকে মোল্ড আউট করার জন্য। সবসময় অবশ্যই কেক বা বেকারি আইটেম আপনারা উঠানোর পরে মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন, তা নাহলে কিন্তু অনেক সময় নরম থাকে এবং ভেঙে যেতে চায়। মোল্ড আউট করে নিয়েছি, আমার কেকটা একেবারে রেডি। খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে, চারপাশ থেকে সমানভাবে কুক হয়েছে। আমি এবার আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। উপরে নিচে একেবারে সুন্দরভাবে কুক হয়েছে। দেখলেন তো, খুব সহজেই বেকারি স্টাইলের কেক বাসাতেই বানিয়ে নিলাম। ঘরোয়া জিনিস তো অবশ্যই স্বাস্থ্যকর হয় দোকানের থেকে, আপনারা এভাবে বাসাতে ট্রাই করতে পারেন। তবে মেজারমেন্টগুলো অবশ্যই ঠিক রাখবেন, বেকারি আইটেমে কিন্তু মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখতে হয়। ময়দা এবং বেকিং পাউডারের কম্বিনেশন যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আমার কেকটা একেবারে রেডি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।